বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে যে এক নজরে যে আপডেটগুলো আছে, যে প্রশ্নগুলো আছে, আমরা এক নজরে দেখে নিই। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব রয়েছে, চাকরির ক্ষেত্রে তো সবচেয়ে বেশি, যারা চাকরি পরীক্ষা দিবেন তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আজকের আপডেট, এবং সাধারণ জ্ঞান হিসাবে ওটা জানা উচিত। এবং যারা বিশেষ করে যত চাকরি পরীক্ষা আপনারা দিবেন সবগুলো চাকরি পরীক্ষার জন্য কিন্তু আজকের এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে দেখেন, আপনারা যদি, আচ্ছা আমরা এটা না বলি, তারপর হচ্ছে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের তারিখ হচ্ছে ২০শে আগস্ট ২০২৬। পেয়েছেন ২৫৫টি ভোট। মোট ভোট ৩৪৯টি এবং ভোট কাট হয়েছে ৩৪৩টি। তারপর হচ্ছে কততম রাষ্ট্রপতি? এটা হচ্ছে ২৩তম রাষ্ট্রপতি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছে কর্নেল অলি আহমদ। আমরা এটা মোটামুটি অনেকেই জানি বা জানি না। তারপর হচ্ছে ফল ঘোষণা করেন প্রধান যেই নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তারপর হচ্ছে শপথ গ্রহণ হচ্ছে শুক্রবার নেওয়ার কথা, অর্থাৎ আজকে যে শুক্রবার সন্ধ্যার দিকে শপথ নেওয়ার কথা। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ যে তথ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হলো। এর আগে ১৯৯১ সালে সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে মাত্র দুইবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। একটা হচ্ছে ১৯৯১ সালে, আর একটা হচ্ছে ২০২৬ সালে। অর্থাৎ মাঝখানে যে ৩৫ বছর পরে আবার নির্বাচন হয়েছে। তারপর হচ্ছে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের দিন তার বর্তমান সংসদীয় আসনটি শূন্য হবে। অর্থাৎ তিনি যেই সংসদীয় আসন থেকে ঠাকুরগাঁও থেকে নির্বাচিত হয়েছেন এটি শূন্য হবে, পরে সেখানে উপনির্বাচন হবে। তারপর হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে তিনি বিএনপির মহাসচিব ছিলেন, এটা আমরা সকলে জানি। তার শপথ নেওয়ার কথা শুক্রবার, মানে আজকে শুক্রবার সন্ধ্যার দিকে তার শপথ নেওয়ার কথা। তারপর হচ্ছে পরীক্ষার জন্য 10টি সাধারণ জ্ঞান, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি কে? এটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ২২তম হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। তারপর হচ্ছে ২২তম শাহাবুদ্দিন চুপ্পু না, আচ্ছা এটা পরে। তারপর হচ্ছে মির্জা ফখরুল ইসলাম কবে রাষ্ট্রপতি নির্বাচিত হন? এটা হচ্ছে ২০শে আগস্ট ২০২৬। তিনি কত ভোট পেয়েছেন? ২৫৫ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? অলি আহমদ। রাষ্ট্রপতি নির্বাচনের ফল কে ঘোষণা করেন? এটা হচ্ছে এম নাসির উদ্দিন। মির্জা ফখরুল ইসলাম কোন দলের নেতা? এটা আমরা সকলে জানি, বিএনপি। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে তার পদ কী ছিল? এটাও আমরা সকলে জানি, বিএনপির মহাসচিব। তারপর হচ্ছে এবার কত বছর পর সংসদে প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন হলো? এটা হচ্ছে ৩৫ বছর পর। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনে মোট কতটি ভোট পড়েছে? এটা হচ্ছে ২৪৩টি। অর্থাৎ ভোটার ছিল ৩43টি, ভোটার ছিল ৩49টি। তারপর হচ্ছে মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশের কততম রাষ্ট্রপতি? এটা হচ্ছে ২৩তম রাষ্ট্রপতি। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ।